আচ্ছা লাইভ আসছে এখানে। হ্যাঁ, সময় তো উঠতেছে না কোনো। আচ্ছা, কমেন্ট উইল অ্যাপিয়ার হিয়ার। कोई टाइम कोई শুরু হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ঘরে আছো, ভালো আছো। আমি মোহাম্মদ ওয়াহিদ কামাল, সিলেটের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত শিখাবো তোমাদের। আশা করি তোমরা খাতা কলমে রেডি আছো। সোনা পাখিরা, তোমরা প্রস্তুতি নাও, বইটা বের করো। তোমরা দ্বিতীয় অধ্যায় পেজ নাম্বার 38 অনুপাত শিখাবো তোমাদের। তো আশা করি তোমরা দীর্ঘ 6টি মাস ঘরে আছো, সরকারি বিধিনিষেধ মেনে সুস্থ আছো, সুন্দর আছো। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাদের সুস্থ রেখেছে। তাহলে আমরা আলোচনায় আসি। অনুপাত একই এককে প্রকাশিত সমজাতীয় দুইটি রাশি একটি অপরটি কত গুণ বা কত অংশ, এটা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। তো সেই ভগ্নাংশটাই হবে আছে অনুপাত। তাহলে আমরা একটু দেখি, ধরো পি এবং কিউ দুইটি রাশি, এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করার জন্য কিভাবে লিখবো? পি ইজ টু কিউ ইকুয়াল, দেখো প্রথম রাশিটা লবে যাবে, দ্বিতীয় রাশিটা হরে আসবে। তাহলে এখানে এই পিটা হলো পূর্ব রাশি এবং এই কিউটা হলো উত্তর রাশি। আর অনুপাতের যে কোনো অনুপাতের প্রথম রাশিটা হলো পূর্ব রাশি। যদি দুইটা রাশির মধ্যে অনুপাত করি আমরা, তাহলে প্রথম রাশিটা হলো পূর্ব রাশি, দ্বিতীয়টা হলো উত্তর রাশি। প্রথম রাশিটা পূর্ব রাশি, দ্বিতীয় রাশিটা উত্তর রাশি। তো এবার আমরা একটু দেখি, তাহলে এই আলোকে আমাদের অনুশীলনীর 1 নাম্বার 46 পেজ নাম্বার 46 অনুশীলনীর 1 নাম্বার প্রশ্নটা আমাদের কি বলতেছে? অনুশীলনীর 1 নাম্বার অঙ্ক পেজ নাম্বার 46 একের ক। এখানে বলছে নিচের সংখ্যা দয় মানে কি? দুইটি। প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করো। তাহলে এখানে প্রথম রাশি সমান 25 এবং দ্বিতীয় রাশি সমান 35। প্রথম রাশি 25, দ্বিতীয় রাশি 35। তো এই দুটো রাশির ভিতরে, এই দুটো রাশিকে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটা লিখি, অর্থাৎ রাশি দুটির অনুপাত, অথবা আমরা এভাবে লিখতে পারি, অতএব প্রথম রাশি is to
দ্বিতীয় রাশি ইকুয়াল 25:35। আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করেছি। এখন এই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগ করে সেই অনুপাতটাকে আমরা ছোট করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা তোমরা যদি এভাবে লিখতে চাও যে 25/35, এইবার তোমরা কাটাকাটি করো, কত কত কাটাকাটি করা যায়। 25 এবং 35কে আমরা 5 দিয়ে রাখতে পারি, তাহলে 5 × 5 = 25, 5 × 7 = 35, তাহলে 5/7, অতএব 5:7। দেখো আমরা তাহলে একের ক নাম্বার অঙ্কটা শিখলাম, আমরা এখানে অ্যান্সার দিতে পারবো। এটা অ্যান্সার। যদি তোমরা এভাবে না এসে তোমরা সরাসরি যদি ভাগ করতে চাও যে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে আমরা 5 দ্বারা ভাগ করব, তাহলে এই 25কে 5 দ্বারা ভাগ করলে 5 × 5 = 25, 35কে 5 দ্বারা ভাগ করলে 5 × 35। তাহলে এখানে আমাদের লিখতে হবে যে পূর্ব রাশি ও উত্তর রাশিকে 5 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে সরাসরি অ্যান্সার পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন একের খ নাম্বারটা তোমরা পারবে, আমি গ নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। গ, খ যে কোনো একটা দেখালে বাকিগুলো তোমরা পারবা, গ, ঘ, ঙ। তো আমি তোমাদের গ নাম্বারটা দেখাই। একের গ, এখানে প্রথম রাশি ইকুয়াল, দেখো প্রথম রাশি আছে 1 বছর 2 মাস, 1 বছর 2 মাস, এবং দ্বিতীয় রাশি আছে 7 মাস। তাহলে একই এককে প্রকাশ করে নিতে হবে। আমরা জানি যে 1 বছর সমান 12 মাস যোগ 2 মাস, 12 মাস যোগ 2 মাস ইকুয়াল 14 মাস। এরপরে দ্বিতীয় রাশি আছে দ্বিতীয় রাশি খেয়াল করো 7 মাস। আমরা প্রথমেই অনুপাতের সংজ্ঞা দেওয়ার সময় আমাদের বলেছি যে একই জাতীয় এবং একই এককে প্রকাশিত হতে হবে। একটা যদি বছর থাকে আর একটা যদি মাস থাকে তাহলে আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো না, কারণ বছর আর মাস ভিন্ন একক বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রথম রাশিটাকে মাসে নিয়ে আসছি এবং দ্বিতীয় রাশি তো আমাদের মাসেই আছে। তো অতএব প্রথম রাশি দ্বিতীয় রাশি ইকুয়াল 14:7। তোমরা এখানে ভুল করে অনুপাত যখন হয়ে যাবে তখন কিন্তু আর কোনো একক লিখবে না, লিখলে কিন্তু ভুল হবে। তাহলে আমরা যদি পূর্ব রাশি এবং উত্তর রাশিকে 7 দ্বারা ভাগ করতে পারি, দেখো 14কে 7 দ্বারা ভাগ করলে 7 × 2 = 14, এবং 7কে 7 দিয়ে ভাগ করলে 7 × 1 = 7, এই 7 দ্বারা ভাগ করব। এখানে আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কাজ আসছে একই নিয়মে। একে আমি 2টা করে দিয়েছি, তোমরা একে ক করবে, একে ঘ করবে, একে
করবে একের চপদ পর্যন্ত নয়, আমাদের পর্যন্ত আছে। তাহলে 1 নম্বরে আমরা দুইটা রাশিকে কিভাবে অনুপাতে প্রকাশ করতে হয় আমরা সেটা শিখলাম। এরপরে দেখো নিচের 2 নম্বর প্রশ্নে দেখো নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। 2 নম্বর, এখানে একটা প্রশ্ন দেখালে বাকিগুলো আশা করি তোমরা সবাই পারবে। নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো, সরলীকরণ করো, নিচের অনুপাতগুলোকে সরলীকরণ। দেখো এখান থেকে তোমাদের আমি দেখাই দিই, এই যে একটা অনুপাত আছে, এই অনুপাতটাকে আমরা যখন ভেঙে ছোট অনুপাতে নিয়ে আসতেছি তখন এটা কিন্তু সরলীকরণ, এই অনুপাতে সরলীকরণ কিন্তু এইটা। তাহলে তোমরা 2 নাম্বারটা পারবে। আচ্ছা, এরপরে আমরা পিছনে একটু আলোচনা করে আসি। এটা হচ্ছে একটা অনুপাতকে, এই অনুপাতকে আমরা সমতুল অনুপাতে কিভাবে প্রকাশ করতে পারি। দেখো আমরা একটা অনুপাত দেখলাম, সমতুল অনুপাতে প্রকাশ, সমতুল প্রকাশ। তো 2:5 = 2/5, এটা একটা অনুপাত। এই অনুপাতকে আমরা সমতুল অনুপাতে কিভাবে প্রকাশ করতে পারি। তো সমতুল অনুপাতে প্রকাশ করার জন্য একটা অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি বা ভাগ করি, একই সংখ্যা দ্বারা পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করার পরে যে অনুপাতটা আমরা পাবো সেটা হবে এই অনুপাতের সমতুল অনুপাত। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে পূর্ব রাশিকে 3 দ্বারা গুণ করি, ঠিক একইভাবে উত্তর রাশিকেও 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে 3 দুগুণে 6 আর 3 পাঁচা 15। তাহলে এই অনুপাতের একটা সমতুল অনুপাত হলো এটা। তাহলে এটাকে এবার আমরা 6:15 এই আকারে প্রকাশ করলাম। আবার একটু খেয়াল করো, 2:5 কে আমরা 2/5। এখন একটা সাধারণ অনুপাতকে আমরা সমতুল অনুপাতে প্রকাশ করার জন্য ওই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা গুণ করেছি, পূর্ব রাশিকে 3 দ্বারা গুণ করেছি, উত্তর রাশিকে 3 দ্বারা গুণ করেছি, ফলে 3 দুগুণে 6, 3 পাঁচা 15, 6:15। তাহলে এই অনুপাতের একটা সমতুল অনুপাত হলো এইটা। ঠিক এই নিয়মের অঙ্ক তোমরা দেখো সমতুল অনুপাতে প্রকাশ করো। তোমরা অনুশীলনী সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো, 5 নাম্বারটা পাবে। অনুশীলনী 5 নাম্বার পাবে তোমরা, 5 পারবে। আচ্ছা, এরপরে দেখো আমরা সরল অনুপাত, অনুপাতে 2টি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। অনুপাতে 2টি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। সরল অনুপাতের প্রথম রাশিকে, তার মানে আমরা প্রথমে যেটা শেখাইছি, অনুপাতে 2টা যদি রাশি থাকে, এই যে পি এবং কিউ 2টা রাশি, তাহলে এটাকে প্রথমটাকে পূর্ব রাশি, দ্বিতীয়টাকে উত্তর রাশি এবং এভাবে প্রকাশ করলে সরল অনুপাতে প্রকাশ করবে। লঘু অনুপাত, সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। একটা সরল অনুপাতের পূর্ব রাশি
উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। লঘু মানে কি? লঘু মানে ছোট, তাই তো? তাহলে লঘু অনুপাতে প্রকাশ, লঘু অনুপাতে প্রকাশ। বা লঘু অনুপাত চিহ্নিত করো। লঘু অনুপাত যে অনুপাতে পূর্ব রাশি ছোট হবে এবং উত্তর রাশি বড় হবে। দেখো, পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড়। পূর্ব রাশি ছোট হবে, উত্তর রাশি বড় হবে, তাহলে সেই অনুপাতটা হবে লঘু অনুপাত। ঠিক একইভাবে দেখো, তাহলে গুরু অনুপাত কি হবে? এটা বিপরীত। গুরু অনুপাত, গুরু অনুপাত যে অনুপাতে পূর্ব রাশি বড় এবং উত্তর রাশি ছোট, পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট, সেই অনুপাতটা হবে গুরু অনুপাত। তাহলে এটা একটা গুরু অনুপাত। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেলাম, আমরা বারবার কিন্তু অনুপাতটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করছি। তাহলে বোঝা যাচ্ছে অনুপাত একটি ভগ্নাংশ। অনুপাত একটি ভগ্নাংশ, যার প্রথম রাশিটা হলো পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিটা হলো উত্তর রাশি। দেখো, তোমাদের যেহেতু তোমরা ছোট ক্লাস, এই জন্য আমি কিন্তু বারবার একই কথা বলছি এবং উচ্চারণ করছি, যে তোমাদের মনে থাকে তোমরা সহজে ক্যাচ করতে পারো, বলতে পারো যে প্রথম রাশিটা পূর্ব রাশি, দ্বিতীয় রাশিটা উত্তর রাশি, তোমাদের যেন গুলিয়ে না যায়। তো তাহলে দেখা যাবে এটা একটা ভগ্নাংশ হলো। এই ভগ্নাংশটা কি ভগ্নাংশ তোমরা বলতে পারবে? একটু মনে করার চেষ্টা করো। এই ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের মান 1 অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে আমরা দেখতে পেলাম লঘু অনুপাত একটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে গুরু অনুপাত একটি অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, একক অনুপাত। একক অনুপাত যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশির মান সমান তাকে একক অনুপাত বলে। একক অনুপাত যে অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশির মান সমান তাকে একক অনুপাত বলে। যে অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশি, যে অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলে। যেমন 5:5 এটা একটা একক অনুপাত, 9:9 এটা একটা একক অনুপাত, 1:1 এটা একটা একক অনুপাত। তাহলে আমরা একক অনুপাত দেখলাম। এখন তোমাদের যদি এইভাবে অনেকগুলো প্রশ্ন দিয়ে বলে যে কোনটা একক অনুপাত, কোনটা লঘু অনুপাত, কোনটা গুরু অনুপাত, তাহলে অবশ্যই তোমরা পারবে। ব্যস্ত অনুপাত, দেখো আমরা এরপরে শিখব কি? ব্যস্তানুপাত। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত একটু খেয়াল করো, আমি একটা অনুপাত লিখতেছি 3:7। এটা একটা অনুপাত, সরল অনুপাত। এই সরল অনুপাতটাকে যদি আমরা এর পূর্ব রাশিটা উত্তর রাশির স্থলে এবং উত্তর রাশিটাকে যদি পূর্ব রাশির স্থানে নিয়ে আসি, তাহলে এটা একটা ব্যস্ত অনুপাত তৈরি হবে। লক্ষ্য করো, এর উত্তর রাশিটা চলে আসছে পূর্ব রাশিতে আর পূর্ব রাশি চলে গেছে উত্তর রাশির স্থানে। এটা হলো এই অনুপাতের ব্যস্ত অনুপাত। এরপরে দেখো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত
মিশ্র অনুপাত। তারপরে একটু আমরা অনেকগুলো অনুপাত লিখেছি 2:3, 3:4, আবার 2:7। এইখানে দেখো এই তিনটা অনুপাতকে আমরা কিভাবে মিশ্র অনুপাতে প্রকাশ করব তার আগে আমরা জেনে নিই কিভাবে করতে হবে। পূর্ব রাশিগুলো গুণ করে একটা রাশি, নতুন একটা রাশি তৈরি করব এবং উত্তর রাশিগুলো গুণ করে আরেকটা রাশি তৈরি করব। তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল মিশ্র অনুপাতে করতে গেলে পূর্ব রাশি গুলোর গুণফল ইস্টু উত্তর রাশি গুলোর গুণফল। দেখো পূর্ব রাশিগুলোর গুণফল ইস্টু উত্তর রাশিগুলোর গুণফল। তাহলে এখানে পূর্ব রাশি কোনটা কোনটা আছে দেখো, 2 আছে, 3 আছে, 2 আছে। তাহলে 2 গুণ 3 গুণ 2 ব্র্যাকেট দিয়ে দিলাম। ইস্টু উত্তর রাশি কি কি আছে, 3, 4, 7। তাহলে 3 গুণ 4 গুণ 7। এখন একটু খেয়াল করো, সমান কিছু থাকে তাহলে সেটা আমরা বাদ দিয়ে দেব। দেখো এখান থেকে আমরা যদি মিশ্র অনুপাতে প্রকাশ করতে যাই তাহলে এখানে আছে 2, এখানে 3 আছে, এই 3 কে আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে এখানে 2 দুগুণে 4 আছে, এখানে 4 আছে, এটা বাদ গেল। তাহলে এখানে থাকতেছে 1:7। এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত হলো। তাহলে তোমরা এই নিয়মে অঙ্ক পারবে 6 নাম্বার, বইয়ের 6 নাম্বারটা পারবে, সরলীকরণটা পারবে, 2 পারবে। দেখো কোনটা বলো তোমরা একই নিয়মে পারবে। এখানে 5 তো লিখেছি, 2 পারবে, 2 নাম্বারটা পারবে, 6 নাম্বারটা পারবে, 7 নাম্বার পারবে। 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো, 7 পারবে। তারপরে নিচে কোনটি, নিচে অনুপাতগুলো কোনটি একক অনুপাত, 8 পারবে। আচ্ছা এই পর্যন্ত পারবে। তাহলে মাঝখানে বাকি থাকতেছে 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন। এটা 3 নাম্বারটা একটু দেখো। তিন নাম্বার, নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। তাহলে আমি 3-এর ক নাম্বার একটা দেখালে আশা করি তোমরা বাকিগুলো পারবে। 3-এর ক এখানে আছে যে 2:3 = 8 খালি ঘর, 2:3 সমান 8 খালি ঘর। এখন খালি ঘরের ভিতরে আমাদের কোন সংখ্যাটা বসবে সেটা আমাদের হিসাব করতে হবে। আচ্ছা তো আমরা এটা করি। তোমরা একটু লক্ষ্য করো, অনুপাতটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম। পূর্ব রাশি বাই উত্তর রাশি ইকুয়াল পূর্ব রাশি বাই উত্তর রাশি। আচ্ছা এবার একটু লক্ষ্য করো, আমরা খালি ঘরের কোণাকুণি, মাঝখানে ইকুয়াল থাকলে কোণাকুণি গুণ করতে হয়। তাহলে খালি ঘরের কোণাকুণি গুণ করব, 2 গুণ খালি ঘর ইকুয়াল 3 গুণ 8। 3 গুণ 8। আচ্ছা এই পাশে গুণ থাকলে আমরা আরেকটু কাজ করে নিই। 2 গুণ খালি ঘর ইকুয়াল 3 8 24। আচ্ছা এবার দেখো, তাহলে খালি ঘর
এবার এই পাশে গুণ থাকলে সমানের ওই পাশে নিয়ে গেলে সেটা ভাগ হবে 24 ভাগ 2 কাটাকাটি করলে 12 অতএব খালি ঘরে 12 খালি ঘরের সংখ্যাটি 12। তোমরা যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করে থাকো তাহলে অবশ্যই 3 নাম্বারটা পারবে। তাহলে আমি 3 নাম্বারটাকে নিচে রেখে এটা ভিন্ন নিয়ম যেহেতু এই জন্য 3 নাম্বারটাকে নিচে রেখে। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার, একটি হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:5, দৈর্ঘ্য প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। লক্ষ্য করো তোমরা, আমরা ওই ছকটা তৈরি করি। হল ঘরের প্রস্থ, হল ঘরের 4 নম্বর প্রশ্ন, হল ঘরের প্রস্থ মিটারে, হল ঘরের দৈর্ঘ্য মিটারে। দেখো অনুপাতটা কি ছিল, একটি হল ঘরের প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত 2:5। তাহলে আমরা এখানে 2 এখানে 5 লিখলাম। এরপরে দেখো এরা কিছু লিখেছে কিছু ফাঁকা রেখেছে, তাহলে এখানে লিখেছে 10/25, তারপরে একটা 50, তারপরে 40, এরপরে 200 আর একটা ঘর আছে এখানে, সেখানে 160। আচ্ছা, লক্ষ্য করো আমাদের মূল অনুপাতটা ছিল 2:5। এখানে সংক্ষেপে লিখে রাখলাম প্রস্থ ইস্টু দৈর্ঘ্য ইকুয়াল টু 2:5। এটা আমরা সংক্ষেপে লিখে রাখলাম। তোমরা একটু লক্ষ্য করো, এই 2 কে 5 দ্বারা গুণ করলে 5 দুগুণে 10, 2 কে 5 দ্বারা গুণ করলে 5 × 5 = 25। তাহলে এই অনুপাতের একটা সমতুল্য অনুপাত হলো এইটা। এবার লক্ষ্য করো এখানে 50 দেওয়া আছে, এই খালি ঘরটা আমাদের পূরণ করতে হবে, এটাকে আমাদের পূরণ করতে হবে। এখন 25 থেকে 25 কে কত দ্বারা গুণ করলে আমরা 50 পাবো? তাহলে 50 কে 25 দ্বারা ভাগ করব। তাহলে 50 কে 25 দ্বারা ভাগ করলে আমরা কত পাই? 2 পাই। তাহলে 2 দ্বারা 25 কে গুণ করলে 50, একইভাবে 2 দ্বারা 10 কে গুণ করতে হবে, মানে 10 দুগুণে 20। তাহলে প্রথম খালি ঘরে আমরা 20 পেলাম। দ্বিতীয়টা খেয়াল করো, এখান থেকে আমরা আসতে পারি এই 20 কে কত দ্বারা গুণ করলে 40 হয়? 2 দ্বারা। তাহলে 50 কেও 2 দ্বারা গুণ করতে হবে 100। দেখো আমরা খুব সহজে কিন্তু এখানে যে খালি ঘরগুলো আছে সেগুলো আমরা কিন্তু পূর্ণ করতে পারছি। তারপর দেখো 100 কে 2 দ্বারা গুণ করলে 200 হয়। তাহলে 2 দ্বারা তো আমরা 40 কেও গুণ করতে হবে, 40 দুগুণে 80। এরপরে লক্ষ্য করো এবার পূর্ব রাশি দেওয়া আছে, তাহলে 80 কে 2 দিয়ে গুণ করলে 80 দুগুণে 160। তাহলে 2 দ্বারা আমাদের 200 কে গুণ করতে হবে। আমরা 8
পর্যন্ত আজকে শেষ করলাম, তাহলে তোমরা 4 পারবে, তাই তো? 4 নাম্বারটা হতে গেলে বিভিন্ন করে করে 4 নাম্বারটা পারবে। এখন তোমরা 9 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করো। 9 নাম্বার, 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। আমি একটা করে দিচ্ছি, বাকিটা তোমরা করবে। দেখো 9 এখানে প্রথম অনুপাতটি হলো 5:6। অনুপাতের রাশি দুইটি যোগফল, অনুপাতের রাশি দুটি যোগফল ইকুয়াল 5 যোগ 6 ইকুয়াল 11। তোমরা যদি লিখতে চাও যে অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল, সেটা লিখলেও হবে। এবার দেখো, অতএব প্রথম অনুপাতের প্রথম অংশটি, প্রথম অংশ কত হবে? প্রথম অংশ হবে, আমরা ভাগ করছি 550 টাকাকে, তাহলে 550। এখানে তোমরা এ লিখতে পারো, গুণও লিখতে পারো। যেহেতু প্রথম অংশ, তাহলে প্রথম অংশ ছিল 5, তাহলে 5/এই যোগফল। দেখো 5 5 11 55, এরপরে 50 গুণ 5 5 5 25। দ্বিতীয় অংশ 550 গুণ 6/11, 5 5 11 দ্বারা 55 কে ভাগ করেছি, 5 11 55, শূন্য বসে গেছে। এবার 5 6 30। তোমরা একই নিয়মে দ্বিতীয়টা করতে পারবে। আচ্ছা, এরপরে 10 নাম্বারটা দেখো। 10 নাম্বারটা একটু লক্ষ্য করো। পিতা ও পুত্রের বয়সের অনুপাত, এখানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ইকুয়াল 14:3। এরপরে দেখো, পিতার বয়স 56 বছর হলে, পিতার বয়স 56 বছর দেয়া আছে, পুত্রের বয়স বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা ধরে নিই যে, মনে করি পিতার বয়স, দেখো পিতা প্রথমে ছিল, তাহলে পিতার বয়স 14x বছর, এবং পুত্রের বয়স এই 3 অনুপাতে 3 ছিল, 3 সঙ্গে আমরা একটা অজানা রাশি নিলাম। তাহলে প্রশ্ন অনুসারে পিতার বয়স এখানে 56 বছর, আর এখানে পিতার বয়স 14x বছর। তাহলে 14x পিতা সমান পিতা, 14x মানে 14 গুণ x, তাহলে x ইকুয়াল টু 56, এই 14 বসে গেলে ভাগ হয়ে যাবে। আমরা কাটাকাটি করি, 4 14 56, অর্থাৎ x ইকুয়াল টু 4। আমাদের এখানে মূলত পুত্রের বয়স কত বছর সেটা নির্ণয় করতে বলছে। অতএব পুত্রের বয়স আমরা ধরেছিলাম 3x, তাহলে x এর মান পেয়েছি আমরা 4, তাহলে 3 গুণ 4 ইকুয়াল 3 4 12 বছর। দেখো, তোমরা এই নিয়মে এইবার নিজেরা চেষ্টা করলে বাকিগুলো, অর্থাৎ আমরা 9 করে দিয়েছি, 10
একেবারে 16 পর্যন্ত আশা করি সবগুলো পারবে, তোমরা এগুলো করবে। আর বাড়িতে এগুলো প্র্যাকটিস করলে তোমরা আশা করি পারবে। আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু আলোচনা করে নতুন একটা অধ্যায়ে আমরা যাব। তো ধন্যবাদ তোমাদেরকে, আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো। আসসালামু আলাইকুম।